और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বিশ্ব জিমন্যাস্টিকের মানচিত্রে ভারতকে নিয়ে এসেছিলেন তিনি। 2016 রিও অলিম্পিক্সে তার পারফরমেন্স ভারতের জিমন্যাস্টিকের চিত্রটাই বদলে দিয়েছিল। রিও অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন তিনি, হয়েছিলেন চতুর্থ। তবে ত্রিপুরার এই বাঙালি কন্যা দেশকে দিয়েছিলেন গর্ব করার মতো বিশেষ বিশেষ মুহূর্ত। তার পদুনামা ভল্ট আলোড়ন ফেলে দিয়েছিল দেশটোককে গোটা বিশ্বে। তিনি দীপা কর্মকার। গোটা দেশে জিমন্যাস্টিকের প্রতি আগ্রহ সৃষ্টি করা দীপা কর্মকার এবার সকলকে চমকে দিয়ে অবসরের ঘোষণা করে দিলেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। দুর্গাপূজা চতুর্থীর দিন বিকেলে এলো এমনই এক মন খারাপ করা খবর। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লেখেন, অনেক ভেবেচিন্তে জিমন্যাস্টিক থেকে অবসর নেবার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু হঠাৎ এই অবসর ঘোষণার সিদ্ধান্ত কেন, এই বিষয়ে জানতেই দীপা কর্মকারের সাথে যোগাযোগ করা হয় এক্সট্রা টাইম বাংলার তরফে। কি বলছেন দীপা, চলুন শুনে নেওয়া যাক। শেষবার যখন এক্সট্রা টাইমে আপনার ইন্টারভিউ করেছিলাম তখনও আপনি বলেছিলেন যে একটা চেষ্টা করবেন, শেষ চেষ্টা করবেন খেলা চালিয়ে যাওয়ার। হঠাৎ করে এমন কি জায়গায় পৌঁছলো যে দীপা কর্মকার অবসর নিতে বাধ্য হলেন? দেখুন, নাথিং বাধ্য হওয়া, সবার একটা টাইমের পরে অবসর নিতেই হয়। স্পোর্টস ইজ নট একদম পার্মানেন্টলি করতেই হবে। বাট আমার আফটার মে মাসে এশিয়ান চ্যাম্পিয়নশিপে যে গোল্ড মেডেল আসে, তারপর একটা সবারই আপ থাকে, লো থাকে, আপ থাকে। নাও বিকজ বডি ইজ নট অ্যালাউ, আমার বডি একদমই নিচ্ছে না। অ্যাঙ্কেল ইঞ্জুরি, নিতে সার্জারি আছে, দেন নি খুব পেন, মানে এভরিথিং। দেন গুড টাইম টু রিটায়ারমেন্ট। নেক্সট জেনারেশনের জন্য কিছু করার চেষ্টা থাকবে আগামী দিনে। কি করতে চান দীপা? মানে অবশ্যই মানে ক্রিকেটাররা, প্রাক্তন ক্রিকেটাররা ক্রিকেট একাডেমি তৈরি করেন, ফুটবলাররা ফুটবল একাডেমি তৈরি করেন, মানে এগুলো খুব গতে বাঁধা ব্যাপার হয়ে গেছে। দীপা কর্মকার এমন আলাদা কি করতে চান যাতে দীপা কর্মকারের কোচ দীপা কর্মকারকে না দেখতে হয় যে তার ছাত্রী বা ছাত্র অলিম্পিকে ফোর্থ হয়ে ফিরে আসছে, বরং পদক নিয়ে আসছে? নিশ্চয়ই নিশ্চয়ই আমার দৃঢ় বিশ্বাস, আশা থাকবে এবং আশা নিয়ে মানুষ জাগে। সবাই একাডেমি খুলে, আমি একাডেমি খুলতে চাই না। আমি আমার গভর্নমেন্ট সেন্টার বলুন আর যেখানে যে সেন্টার চলুক, ওইখানে যারাই বাচ্চারা আছে ওদের আমি যাতে হেল্প করতে পারি, আমার এক্সপিরিয়েন্সে ওরা যাতে কান্ট্রির জন্য পদক নিয়ে আসতে পারে, এই আশাই থাকবে আমার। দীপা, কোথাও গিয়ে মনে হয় যে আপনার যদি প্রায় 1.5-2 বছর নষ্ট না হতো, এই যে ব্যান বা সেই ব্যানের সময় নিশ্চয়ই মনোসংযোগ হারিয়েছেন, সেভাবে অনুশীলন করতে পারছিলেন না, তাহলে হয়তো আপনার ক্যারিয়ারটা অন্য খাতে বইতে পারতো অলিম্পিকে চতুর্থ হওয়ার পরেও? দেখুন, এভরিথিং ডিসাইড ফর উপর ভগবান যা চায় সেটা, কারণ আমি নিজের ইচ্ছেতে কোনো আমি ব্যান হয়নি, কারণ আমি জানি না আমার বডিতে কি আছে টিল ডেট আজকে পর্যন্ত। বাট যাই হয়েছে হয়ে গেছে। তারপর ভগবান ভালো টাইম দিয়েছে, আবার ইন্ডিয়া ফ্ল্যাগ হাই করার সুযোগ দিয়েছে, তার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, হ্যাঁ স্বাভাবিক, আমার হয়তো আরো আজকে আমার কেরিয়ারে আরো 2-3টে মেডেল থাকতো, হয়তো সেটা হয়নি। বাট যাই হয় ভালোর জন্য হয়। আশা রাখবো আগামী দিনে আরো ভালো আমার দিন কাটুক। দীপা, আজকে তো আপনি ডিসিশনটা জানালেন, কিন্তু এটা সিদ্ধান্তটা নিশ্চয়ই, ভাবনা চিন্তা নিশ্চয়ই অনেকদিন ধরেই চলছিল। তো আপনার বাবা মা কিংবা বিশ্বেশ্বর নন্দী যিনি আপনার কোচ, এই তিনজনকে যখন জানিয়েছিলেন তাদের প্রথম প্রতিক্রিয়া কি ছিল? দেখুন, সবাই স্বাভাবিক। অনেকদিন ধরে আমার এই ব্যথা যন্ত্রণার আমার সাথী ছিল ওনারা, আমার কোচ বলুন, আমার বাবা মা, আমার চোখের জল ওরা দেখতে পেতে, সাথে আমার জিমের যারা আমার জুনিয়র্সরা আছে ওরা, ওদের শোনার পর সবাই যতটাই দুঃখ পেয়েছে, এতটা সাপোর্টও করেছে। বিকজ আমি এতটাই আমার নিজের ইনজুরি নিয়ে, স্বাভাবিক একটা টাইমের পর বডিও নিয়ে খুব, কারণ দুটো সার্জারি, এরপরে আবার অ্যাঙ্কেল, রিস্ট, মানে এভরিথিং, বডির এভরি পার্ট, কোথাও আর জায়গা নেই যেটা আর আছে আমার ভালো। তো স্বাভাবিক সবাই একটু, তো সবাই দেখুন আমি ওনাদের মেয়ে,
স্যারের আমি মেয়ে, তো ওনাদের তো দুঃখ হওয়াটা স্বাভাবিক, বাট এই ডিসিশনে পৌঁছতে হবে সেটাই। কোথাও জায়গায় থেকে না খারাপ হয়, ওই জায়গায় সুন্দরভাবে একটা ডিগনিটি ভাবে নিজের জায়গা নিজে বজায় রেখে ছাড়াটাই আমি মনে করি সেটাই অ্যাজ এ স্পোর্টস পার্সন স্পিরিট। আমার লাস্ট প্রশ্ন, আপনি আপনার লাইফের এই যে বিভিন্ন দিকগুলো তুলে ধরার জন্য কখনো অটোবায়োগ্রাফি লিখবেন? আর নিশ্চয়ই আমার যদি এরকম সুযোগ আছে আমি নিশ্চয়ই করব, এবং আমি চাই আমার বায়োগ্রাফি হোক এবং বাচ্চারা দেখুক কি স্ট্রাগল করে দীপা কর্মকার যতটাই আপে গেছে ততটাই ডাউনে গেছে, আবার ততটাই আপে গেছে। সেখানে কি সত্যিটা থাকবে যে কারা কারা Always. কাদের জন্য আপনাকে একটা সময় কঠিন পরিস্থিতি দেখুন, সার্ভ করতে কাদের হয়েছিল? জন্য সেটা তো আমি বলতে পারি না, কারণ আমি নিজেই জানি না। যদি আমি প্রুফ করতে পারতাম তাহলে হয়তো আমার আজকে সেই দিন দেখতে হতো না, বাট আমি চেষ্টা আর কোনো ত্রুটি রাখিনি। বাট যদি আমার অটোবায়োগ্রাফি ওই পার্ট ছাড়া এভরি পার্ট ইজ অলওয়েজ ইন্সপিরেশন। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।